কিছুক্ষণ আগেই 180 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ল ভয়াবহ টর্নেডো। উড়ে গেল বাড়ির ছাদ, উপড়ে গেল বড় বড় গাছ, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপর্যস্ত জনজীবন। শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই টর্নেডোটি কবে, কখন, কোথায় আছড়ে পড়েছে, এই টর্নেডোর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এমনই সব খবর সবার আগে দেখতে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। শান্ত দুপুর, হঠাৎই আকাশ ছিঁড়ে নেমে এলো এক দানবীয় শক্তি। নিউজিল্যান্ডের তাসমান অঞ্চলের মানুষ কল্পনাও করতে পারেনি মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের সাজানো সংসার ধ্বংসস্তূপে পরিণত হবে। ছাদ উড়ে যাচ্ছে কাগজের মতো, ভেঙে পড়ছে বিশালাকার বিদ্যুৎ লাইন। এ কি কোনো সিনেমার দৃশ্য নাকি বাস্তবের নরক? আজ আমরা জানবো নিউজিল্যান্ডের সেই অভিশপ্ত দুপুরের রোমহর্ষক কাহিনী। 10 এপ্রিল 2023, দক্ষিণ দ্বীপের আপার মৌটেরে অঞ্চলের বাসিন্দারা যখন দুপুরের কাজে ব্যস্ত, ঠিক তখনই প্রকৃতির মেজাজ বিগড়ে যায়। দুপুর 1:20, আকাশে ঘনীভূত হয় কালো মেঘ আর শুরু হয় বাতাসের এক অদ্ভুত গর্জন। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয় এক বিরল টর্নেডো। নিউজিল্যান্ডের মতো শান্ত দেশে এমন শক্তিশালী টর্নেডো সচরাচর দেখা যায় না, কিন্তু সেদিন প্রকৃতি ছিল অন্য রূপে। টর্নেডোটি ছিল মাত্র 2 কিলোমিটার দীর্ঘ এক ধ্বংসপথের মতো। প্রত্যক্ষদর্শীরা বলছেন বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে বড় বড় ওক গাছগুলো মুহূর্তের মধ্যে উপড়ে পড়ে। প্রায় 50টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কারো শোবার ঘরের ছাদ উড়ে গেছে, তো কারো রান্নাঘরে হঠাৎ এসে পড়েছে বিশাল এক গাছ। একটি গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ে, একজন গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা অন্ধকারে ডুবে যায়। মানুষের আর্তনাদ আর বাতাসের সাঁই সাঁই শব্দে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা বলছেন টর্নেডোটি বেশিক্ষণ স্থায়ী ছিল না, কিন্তু সেই অল্প সময়েই এটি যে পরিমাণ ক্ষত তৈরি করেছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে দীর্ঘদিন। নিউজিল্যান্ডের মেট সার্ভিস জানায় টাসমান অঞ্চলে এই ধরনের তীব্র টর্নেডো সত্যিই বিরল। স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে দুর্গতদের পাশে দাঁড়ায়। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। তাসমান অঞ্চলের এই ক্ষত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু সেই দুপুরের আতঙ্ক মানুষের মনে রয়ে যাবে সারা জীবন। আপনি কি কখনো এমন ঝড়ের মুখোমুখি হয়েছেন? আমাদের কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে নিউজ অল টাইমসের সাথে থাকুন। ধন্যবাদ।